আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল হক খান, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ। আজ আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ এ অধ্যায় থেকে আলোচনা করব। আমরা বিগত বেশ কিছু ক্লাস এই অধ্যায়ের উপরে সম্পন্ন করেছি। আজ এ পর্যায়ে আমাদের এ অধ্যায়ের 11তম ক্লাস। বিগত ক্লাসে আমরা আলোচনা করেছি অবচয় কোন ধরনের সম্পদের ক্ষেত্রে কোন ধরনের অবচয় ধার্যের পদ্ধতি কার্যকর। আজ আমরা এ পর্যায়ে আলোচনা করব অবচয় হিসাবভুক্তকরণ পদ্ধতি নিয়ে, রেকর্ডিং সিস্টেম অফ ডেপ্রিসিয়েশন। অর্থাৎ আমরা হিসাবের বইতে অবচয়কে কিভাবে অন্তর্ভুক্ত করতে পারি। হিসাবের বইতে অবচয়কে হিসাবভুক্ত করার দুইটি পদ্ধতি বিদ্যমান। এর একটি হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি বা ডাইরেক্ট মেথড, যেখানে আমরা অবচয়ের জন্য সঞ্চিতি হিসাব রাখব না, অবচয়ের জন্য কোনো ধরনের সঞ্চিতি হিসাব সংরক্ষণ করব না। সেটাই হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতির মূল প্রতিপাদ্য। দ্বিতীয়ত সঞ্চিতি পদ্ধতি বা অ্যালাউন্স মেথড, যখন অবচয়ের জন্য সঞ্চিতি হিসাব সংরক্ষণ করতে হবে, সেটাই হচ্ছে সঞ্চিতি পদ্ধতি। এই দুটি পদ্ধতিতেই আমরা অবচয়কে হিসাবে অন্তর্ভুক্ত করতে পারি। এখানে উল্লেখ্য যে বাস্তব প্রয়োগ ক্ষেত্রে প্রত্যক্ষ পদ্ধতি ব্যবহার তেমন লক্ষণীয় নয় এবং আধুনিক লেখকগণ অবচয় হিসাবভুক্ত করার ক্ষেত্রে সঞ্চিতি পদ্ধতির কথা উল্লেখ করেন। শিক্ষার্থীদের উভয় পদ্ধতির মধ্যে পার্থক্য এবং বেসিক জ্ঞান অর্জনের লক্ষ্যে উভয় পদ্ধতি সম্পর্কে আমরা আজ আলোচনা করব। তবে তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে পরোক্ষ পদ্ধতিটাই তোমরা সবসময় অনুসরণ করবে। প্রত্যক্ষ পদ্ধতিতে জাবেদা দাখিলা। প্রত্যক্ষ পদ্ধতিতে আমাদের দুইটি জাবেদা দিতে হয়। একটি হচ্ছে অবচয় হিসাবভুক্ত করার জন্য, অবচয়কে হিসাবে অন্তর্ভুক্ত করার জন্য। জাবেদা হবে অবচয় হিসাব ডেবিট, সম্পত্তি হিসাব ক্রেডিট, অর্থাৎ সংশ্লিষ্ট সম্পত্তিটি এক্ষেত্রে ক্রেডিট হবে। ধরা যাক দালান কোঠা এবছর অবচয় ধার্য করা হয়েছে ৫,০০০ টাকা। তাহলে আমাদের প্রথম জাবেদাটি হবে অবচয় হিসাব ডেবিট, দালান কোঠা হিসাব ক্রেডিট। ৫,০০০ টাকা ডেবিট কলামে, ৫,০০০ টাকা ক্রেডিট কলামে বসবে। আর অবচয় হিসাবকে বন্ধ করার জন্য, অর্থাৎ অবচয় হিসাবকে আমরা লাভ লোকসান হিসাবে স্থানান্তর করার জন্য যে আরেকটি জাবেদা আমাদের করতে হবে, সেটি হচ্ছে লাভ লোকসান হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। এখানে লাভ লোকসান হিসাব ডেবিট হচ্ছে কারণ অবচয় একটি ব্যয়বাচক হিসাব। ব্যয়বাচক হিসাবকে বন্ধ করার জন্য ব্যয়বাচক হিসাবটিকে আমাদের ক্রেডিট করতে হবে। আমরা জানি যে ব্যয় হ্রাস পেলে ক্রেডিট হয় এবং ব্যয় বা খরচগুলো আমাদের লাভ লোকসান হিসাবে ডেবিট পাশে বসে। এজন্য আমরা লাভ লোকসান হিসাবকে ডেবিট করছি, অবচয় হিসাব ক্রেডিট করছি। তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে আমাদের দুইটি জাবেদা করতে হবে। একটি হচ্ছে অবচয়কে হিসাবভুক্ত করার জন্য অবচয় হিসাব ডেবিট আর সংশ্লিষ্ট সম্পত্তিটি ক্রেডিট। আরেকটি হচ্ছে
অবচয় হিসাবটি বন্ধ করার জন্য, অর্থাৎ অবচয় হিসাবের উদ্বৃত্তটুকু আমরা লাভ লোকসান হিসাবে স্থানান্তরের জন্য, যেহেতু ব্যয়বাচক সমস্ত হিসাবেরই গন্তব্য লাভ লোকসান হিসাবে এবং আয়বাচক হিসাবসমূহের গন্তব্য লাভ লোকসান হিসাবে, যেহেতু অবচয় একটি ব্যয়বাচক হিসাব বা খরচ, সেক্ষেত্রে অবচয় হিসাবকে স্থানান্তরের জন্য, লাভ লোকসান হিসাবে স্থানান্তরের জন্য জাবেদাটি হবে লাভ লোকসান হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। আশা করি প্রত্যক্ষ পদ্ধতিটি তোমরা বুঝতে পেরেছ। অপর পদ্ধতিটি অর্থাৎ পরোক্ষ বা সঞ্চিতি পদ্ধতি, যেখানে আমাদের জাবেদা দাখিলা হবে নিম্নরূপ। 1 নম্বরে অবচয়কে হিসাবভুক্ত করার জন্য অবচয় হিসাব ডেবিট এবং পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। সংশ্লিষ্ট সম্পত্তিটির নাম অবশ্যই পুঞ্জীভূত অবচয় হিসাবের পাশে লিখতে হবে। অর্থাৎ আমাদের স্থায়ী সম্পদ যদি একাধিক থাকে, সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারব পুঞ্জীভূত অবচয় হিসাবটি কোন সম্পদের ক্ষেত্রে। যেমন ধরা যাক আমাদের 2টি স্থায়ী সম্পদ রয়েছে, একটি দালান কোঠা আর একটি আসবাবপত্র। সেক্ষেত্রে আমাদের অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব দালান কোঠা ক্রেডিট একটি জাবেদা হবে। আবার আসবাবপত্রের জন্য জাবেদাটি হবে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব আসবাবপত্র ক্রেডিট। এখানে আমরা পুঞ্জীভূত অবচয় হিসাব নামে আরও একটি হিসাব তৈরি করছি সংশ্লিষ্ট সম্পত্তিটিকে ক্রেডিট করার পরিবর্তে। অবচয় হিসাব বন্ধ করার জন্য আমাদের জাবেদাটি সেই প্রত্যক্ষ পদ্ধতির মতোই লাভ লোকসান হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। আমরা আগেই বলেছি যে কোনো খরচের আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে লাভ লোকসান হিসাব এবং সেটা লাভ লোকসান হিসাবে ডেবিট পাশে বসে। কাজে লাভ লোকসান হিসাব ডেবিট এবং অবচয় হিসাব ক্রেডিট, এই জাবেদাটির মাধ্যমে আমরা অবচয় হিসাবকে বন্ধ করব বা অবচয় হিসাবকে লাভ লোকসান হিসাবে স্থানান্তর করব। তৃতীয়, আরও একটি জাবেদার প্রয়োজন হবে একেবারে আমাদের যখন হিসাব অর্থাৎ সম্পত্তিটির মেয়াদ যখন একেবারে শেষ পর্যায়ে চলে আসবে, সেই ক্ষেত্রে আমাদের জাবেদাটি হবে নিম্নরূপ: পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, সম্পত্তি হিসাব ক্রেডিট। এখানে যদি ধরা যাক একটি সম্পদের বা দালান কোঠাটির আমাদের মেয়াদকাল হচ্ছে 5 বছর, তাহলে 5ম বছর শেষে আমরা এই জাবেদাটি করব। অর্থাৎ পুঞ্জীভূত অবচয় হিসাবে এত দিন পর্যন্ত, অর্থাৎ এই যে 5 বছরে পুঞ্জীভূত হিসাবে যত টাকা যুক্ত হয়েছে সমস্ত টাকাটা আমরা ডেবিট করব এবং সম্পত্তি হিসাবটিকে তখন আমরা মুছে ফেলার জন্য ক্রেডিট করব। এখানে তোমাদের একটি বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে অঙ্ক করার সময় অবশ্যই আমরা দ্বিতীয় পদ্ধতি, অর্থাৎ স্ক্রিনে আমরা যেই পদ্ধতির জাবেদাগুলো দেখতে পাচ্ছি এই পদ্ধতিটি অবলম্বন করব বা ব্যবহার করব। আজ এই পর্যন্তই। আজকের এই ক্লাসটি আমাদের এই অধ্যায়ের সর্বশেষ ক্লাস ছিল। আশা করি তোমরা সহজেই এই অধ্যায়ের অঙ্কগুলো করতে পারবে। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।